প্রত্যাশী বোনেরা, প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য সুখবর। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এয়ারফোর্স সিভিল জব সার্কুলার 2025। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি সার্কুলার চলছে, তো আমি সেটি বিস্তারিত আজ দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশের দিন ও পত্রিকার নাম দৈনিক আমার দেশ। এই পত্রিকায় প্রকাশিত হয়েছে 9 নভেম্বর 2025 এবং আবেদন করার দিন এখানে দেখতে পাচ্ছেন 11 নভেম্বর থেকে 4 নভেম্বর, মানে 11 নভেম্বর সকাল 9 ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ দিন দেখতে পাচ্ছেন 4 ডিসেম্বর 2025 বিকেল 5 ঘটিকায়। এই টাইমের মধ্যে আপনারা আবেদন করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বেসামরিক মোট 3টি জব ক্যাটাগরি পদে 14 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিয়োগ দিবে। তো আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো। আপনারা চাইলে বিস্তারিত এই যে এগুলো দেওয়া আছে আপনারা পড়ে দিয়ে নিতে পারেন। আমি আরো আপনাদের বিস্তারিত দেখাবো। দেখতে পাচ্ছেন নিয়োগ সংস্থার নাম এখানে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক। নিয়োগ সংস্থার ধরন আপনারা দেখতে পাচ্ছেন সরকারি। সরকারি চাকরি এটি এবং চাকরির ধরন কি দেখতে পাচ্ছেন সরকারি চাকরি। এবং আপনারা দেখতে পাচ্ছেন চাকরির সময় সে সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে সেই বয়স সীমাটা এই চাকরির ক্ষেত্র। এবং জব ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন 3টি জব ক্যাটাগরিতে লোক নিবে এবং 3টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নেবে 14 জন। এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ডিগ্রি তো পাস লাগবে চাকরি পদ অনুসারে। মানে যারা ডিপ্লোমাতে ডিগ্রি অর্জন করেছে এবং অনার্স পাস করছেন তারা যে এই এই বিমান বাহিনীতে এই সার্কুলারে আবেদন করতে পারবেন এবং লিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। নতুন যারা তারা আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা থাকলেও তারা আবেদন করতে পারবে। এবং বয়স সীমাটা সেক্ষেত্রে শুধু বয়স সীমাটা আপনারা দেখবেন 4 ডিসেম্বর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর হতে হবে আর কি। এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 16,000 টাকা থেকে 38,000 টাকা পর্যন্ত বেতন গ্রেড। খুবই একটি ভালো হেল্পফুল একটি বেতন। এবং আবেদন করার ধরন আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে আবেদন নিজে নিজে আবেদন করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই লিঙ্কটি দিয়ে দেবো। আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন এবং নিজে নিজে আবেদন করতে আপনার টাকা লাগবে দেখতে পাচ্ছেন 205 টাকা 12 পয়সা টাকা লাগবে। 205 টাকা 12 পয়সা লাগবে। এবং ফি জমা দেওয়ার পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক সিস্টেম, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড সহ অন্যান্য। এবং প্রকাশের দিন দেখতে পাচ্ছেন 9 নভেম্বর এবং আবেদন শুরু হবে 11 নভেম্বর এবং আবেদন শেষ হবে 4 ডিসেম্বর। এবং কর্তৃপক্ষের ওয়েবসাইট এটি আমি ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো। আপনারা চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন। এবং আপনাদের এখন আমি পিডিএফটা দেখাই। দেখতে পাচ্ছেন পিডিএফটা এখানে দেওয়া আছে। এখানেও দেখতে পাচ্ছেন নিয়োগ সংস্থা বেসামরিক পদ 1 নম্বর দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশল মেকানিক্যাল এবং পদ সংখ্যা 3টি দেখতে পাচ্ছেন। এবং 4 ডিসেম্বর তারিখে সর্বোচ্চ হিসেব করে এবং বয়স হতে হবে 32 বছর সর্বোচ্চ। এবং এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রনিক্স, মেডিকেল, এরোস্পেস, এভিয়নিক্স, যাই হোক যারা ডিপ্লোমাতে পড়াশোনা করছেন তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ বা ডিপ্লোমা ডিগ্রিতে 2য় শ্রেণী মানে আপনি এসএসসিতে সর্বনিম্ন 2য় শ্রেণীতে পাস করতে হবে এবং ডিপ্লোমাতেও আপনাকে সর্বনিম্ন 2য় শ্রেণীতে পাস করতে হবে। তবে আপনি এই পদে আবেদন করতে যোগ্যতা অর্জন করবেন। এবং 2 নম্বর দেখতে পাচ্ছেন আর্মড ফোর্সেস নার্সিং সেন্টার। বেতন গ্রেড দেখতে পাচ্ছেন 16,000 থেকে 38,000 টাকা বেতন। এবং পদ সংখ্যা ফাঁকা আছে দেখতে পাচ্ছেন 4 জন। এবং এটির বয়স সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন 4 ডিসেম্বর হিসেব করে 32 বছর সর্বোচ্চ। এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 4 বছর মেয়াদী নার্সিং এর ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ, মানে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী নার্সিং এ ডিপ্লোমা করতে হবে আপনাকে। অবশ্যই কোর্স করতে হবে। এবং 3 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন
নকশাকার গ্রেড 2 বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী এবং পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 7 জন এবং 4 ডিসেম্বর হিসাব করে আপনার বয়স হতে হবে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ অথবা সমমানের সিজিপিএ সহ সিভিল, মেকানিক্যাল বা কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রি পাস করতে হবে। যাই হোক প্রিয় দর্শক, আমি ভিডিও ডেসক্রিপশন লিংকে আমার এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো। আপনার এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত সব তথ্য ভালো করে আপনারা নিজেরা দেখে নিতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে, আপনারা চাইলে নিজে নিজে দেখে নিতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন ফি দেখেন পদ অনুসারে এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 50 টাকা, 100 টাকা, 150 টাকা আবেদন করার পদ্ধতির ক্ষেত্রে আবেদন ফি আর কি। এবং পরীক্ষা দেখানো হবে, আপনার যে লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের জন্য ভাইভা পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা অবশ্যই এইটুকু পড়ে নেবেন, কারণ মৌখিক পরীক্ষা যেতে হলে মৌখিক পরীক্ষা যদি আপনি টিকেন তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাবেন। এবং আপনার যদি এখানে কি কি লেখা আছে এই সব কাগজপত্র যদি না নিয়ে যান তাহলে কিন্তু আপনার চাকরিটা হবে না। তাই যারা মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন তারা অবশ্যই এগুলা পড়ে নেবেন। কি কি লাগবে এখানে আপনাদের দেওয়া আছে, দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট সত্যায়িত কপি আর কি, প্রয়োজনীয় ক্ষেত্রে কম্পিউটার জানা থাকলে তার সনদের সত্যায়িত কপি এবং চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থানের ঠিকানা নিজ জেলা, জাতীয় সমর্থনের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর এবং কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা বা গ্রাম উল্লেখরত তো জাতীয় সনদের মূল সত্যায়িত কপি, মানে আপনার হয়তো চেয়ারম্যান সার্টিফিকেট এবং নাগরিক চারিত্রিক সনদপত্র যাই বলুন না কেন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন চারিত্রিক সনদপত্র, কোনো কোটা থাকলে সেই কোটার সনদপত্র এবং অনলাইনে পূরণকৃত বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক চাকরির আবেদন পত্রের কপি আর কি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। তবে আপনি মৌখিক পরীক্ষায় আপনি যদি অবশ্যই মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে কিন্তু এগুলো লাগবে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি নিত্য নতুন চাকরির আপডেট আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে